जय बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी जयसुदानंदन व्रज जनंदन यमुना तीरावनचारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय प्रभुपाद 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 जय प्रभुपाद जय गुरुदेव 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 जय गुरुदेव निताय गौर हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वप्नदान्तिकम् वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं स्वगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनं सहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च हे कृष्ण करुणा सिंधु दीना बंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधा वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी पावनमय हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्र जगन्नाथाय ते नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनित्य नामिने नमो आचार्य पदाय नित्याय कीपदाय गुरुवत दामोदराय गुरु ब्रह्मचारिणे नमो ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमती भक्तिवेदांत स्वामिनित्य नामिने नमस्ते सरस्वती देवे गुरु प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे तो हरे कृष्ण श्रीमद् ভগবদ গীতা সার তত্ত্ব তৃতীয় অধ্যায় এই অধ্যায়ের নাম হচ্ছে ভগবানকে পৃথিবীতে বিভিন্ন ধর্মশাস্ত্র কেন ভগবান বিভিন্ন নামে অভিহিত হন সংঘ অনুসারে সংঘ অনুযায়ী ভগবান হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পুরুষ এবং তিনি সকল গুণাবলী চারিত্রিক বৈশিষ্ট্য সর্বোত্তম ব্যক্তি গুণে বৈভবে চরিত্রে অপর কেউ তার সমকক্ষ নয় তার থেকে কেউ শ্রেষ্ঠ নয় ভগবান প্রত্যেক গুণ ও লীলা চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী তার একটি নাম রয়েছেন যেমন সর্বশক্তিমান শব্দের দ্বারা বোঝা যায় কেউ ভগবান থেকে শ্রেষ্ঠ নয় সর্বশক্তি সমন্বিত এর অর্থ হচ্ছে যে ভগবান সর্বশক্তির অধীশ্বর ভগবান অসীম রকমের শক্তিরাজির অধীশ্বর তার শক্তি রাশির কোনো অন্ত নেই সূর্যকে ইংরেজরা সান বলে হিন্দি ভাষীরা সৌরস সংস্কৃতি ভাষীরা সূর্য যখন এই তিন শ্রেণীর ভাষাভাষী মানুষ উচ্চস্বরে এই শব্দ তিনটি উচ্চারণ করেন তখন তারা ওই একই সূর্যকে বোঝায় ঠিক তেমনি ভগবানকেও বিভিন্ন নামে ডাকা হয় যেমন জিহবা যার অর্থ সর্বশক্তিমান আল্লাহের আল্লাহের অর্থ সবচেয়ে মহান কৃষ্ণ শব্দের অর্থ সর্বাকর্ষক রাম শব্দের অর্থ পরম ভোক্তা ইত্যাদি
এখানে বলা হচ্ছে যে কি ভগবান যিনি আমরা অর্থাৎ যে ভগবান অথবা যিনি যাকে সৃষ্টিকর্তা বলা হয়, প্রকৃতপক্ষে সৃষ্টিকর্তাকে বিভিন্ন ধর্ম অবলম্বীরা বিভিন্ন নামে অব্যাহত করে থাকেন। যেমন ধরেন ইসলাম ধর্মের মানুষেরা সৃষ্টিকর্তাকে যে আল্লাহ বলে সম্বোধন করে থাকেন। তারপর হচ্ছে যে খ্রিস্টান ধর্মাবলম্বীরা তারা সৃষ্টিকর্তাকে যে তারা গড বলে সম্বোধন করে থাকেন। তারপর হচ্ছে যে কি যারা যে হিন্দু ধর্মাবলম্বীরা তারাও কৃষ্ণ তারা তারা সৃষ্টিকর্তাকে কৃষ্ণ বলে সম্বোধন করে থাকেন। কিন্তু যদিও বা ভিন্ন ভিন্ন শব্দ, কিন্তু ব্যক্তি হচ্ছে যেন একটা। ঠিক যেভাবে বলা হচ্ছে যে সৃষ্টিকর্তাকে তুলনা করা হয় সূর্যের সাথে। যেরকম সূর্যকে কখনো যারা যে যে ইংরেজ ভাষায় বলা হয় সান, আর তারপর যদি হিন্দি ভাষায় সূরজ বলা হয়, এবং বাংলা ভাষায় সূর্য বলা হয়। যদিও বা ভিন্ন ভিন্ন নামে অভিহিত করা হচ্ছে সান, সৌরজ অথবা সূর্য, কিন্তু প্রকৃতপক্ষে যে বস্তু একটি, কিন্তু নামটা হচ্ছে ভিন্ন। ঠিক সেরকমও ভগবানও বিভিন্ন নামে অভিহিত হলো, কিন্তু তিনি হচ্ছেন একজন। তিনি যদিও বা আল্লাহ শব্দের অর্থ হচ্ছে যিনি হচ্ছে যে সর্বশক্তিমান। যদিও তারা তারা বলতে লাগলো যে আল্লাহ আল্লাহ বলতে লাগলো আল্লাহ, কিন্তু তারা জানে না যে কি সেই আল্লাহটাকে, সেটা তারা জানে না। কিন্তু কৃষ্ণ হচ্ছে যে সেই আল্লাহ যিনি হচ্ছে যে, কৃষ্ণ মানে শব্দের অর্থ যিনি হচ্ছে সর্ব আকর্ষক, এবং কৃষ্ণ মানে হচ্ছে তিনি হচ্ছে যে সমস্ত সমস্ত শক্তির উৎস, এবং তিনি হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে মহান। এবং সেজন্য কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে যিনি হচ্ছে যে সবচেয়ে শক্তিশালী এবং মহান ব্যক্তি। আল্লাহ মানে হচ্ছে যে যিনি সর্বশক্তিমান। তো কৃষ্ণ হচ্ছে যে সর্বশক্তিমান। আমরা জানি কিভাবে কৃষ্ণ গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছেন। কৃষ্ণ কিভাবে সমস্ত সৌরজগতের মধ্যে সমস্ত গ্রহ নক্ষত্র গুলাকে ভাসিয়ে রাখছেন। এই সমস্ত গ্রহ নক্ষত্র গুলা যে ভাসিয়ে আছে, কিভাবে ভাসিয়ে আছে, এটা হচ্ছে ভগবানের একটা শক্তির দ্বারা কি হচ্ছে, সমস্ত গ্রহ নক্ষত্র গুলো সেখানে যে সৌরমণ্ডলের মধ্যে সেখানে ভাসতেছে। আহ তো সেজন্য এখানে সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। তো যখন আমরা ভগবান বলি, কিন্তু ভগবান শব্দের অর্থ হচ্ছে কি, তো এখানে সে কথা বলা হচ্ছে ভগবানের একটি সরল সংজ্ঞা হচ্ছে জন্মাদেশ যত, যার থেকে সমস্ত প্রকাশিত হয় সব, অর্থাৎ জন্মাদেশ, এটা হচ্ছে একটা বেদান্ত সূত্র। তো বলা হচ্ছে যে কি জন্মাদেশ শব্দের অর্থ হচ্ছে যে কি যার থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়, যার থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়, এবং যিনি প্রতিপালন করেন এবং যার দ্বারা সবকিছু ধ্বংস হয়ে থাকে। তিনি সেজন্য যার থেকে সবকিছুর সবকিছু সৃষ্টি হয়, যিনি সমস্ত কিছুর উৎস, তিনি হচ্ছে যে ভগবান। তো ভগবান আমরা যদি বা ভগবান বলি, কিন্তু ভগবান শব্দের অর্থটা কি আমরা সেটা জানি না। বলা হচ্ছে যে কি ভগবান শব্দটি সংস্কৃত, এবং এর অর্থ বিশ্লেষণ করেছেন ব্যাসদেবের পিতা পরাশর মুনি। তো উনি ব্যাসদেবের পিতা পরাশর মুনির একটা শ্লোকের মাধ্যমে, তো উনি সেটা বলছে যে তো পরাশর মুনি একটা শ্লোকের মাধ্যমে ব্যাখ্যা করেছে যে কি সমগ্র ঐশ্বর্য, ধন সম্পদ, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বিদ্যমান, তিনি হচ্ছে ভগবান। ভগ মানে হচ্ছে যে ঐশ্বর্য, বান মানে হচ্ছে যে পূর্ণরূপে বিদ্যমান, অর্থাৎ যার মধ্যে 6টি ঐশ্বর্য পূর্ণরূপে বিদ্যমান, তিনি হচ্ছে ভগবান। ভগবান হচ্ছে ঐশ্বর্য, বান মানে হচ্ছে যে যে বিদ্যমান, অর্থাৎ যার মধ্যে 6টি ঐশ্বর্য রয়েছেন, আহ, তিনি হচ্ছে যে ভগবান। তো সেগুলো হচ্ছে যে কি সমগ্র ঐশ্বর্য অর্থাৎ ধন সম্পদ। ভগবত গীতা ভগবান বলছে যে অহং সর্বস্ব পাব, এই জড় জগৎ এমনকি চিন্ময় জগৎ সবকিছু আমার থেকে সৃষ্টি হয়। তো ভগবান হচ্ছে যে সমস্ত সব সুখ সমস্ত সম্পদের অধিকারী হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ। তারপর হচ্ছে কি সমগ্র বীর্য, অন্তত বলা হচ্ছে যে কি ভগবান কৃষ্ণ বলছে যে সর্বজনীষু কুন্তি মূর্তি সম্ভবন্তি যা তাসাত মহাজনী অহম বীজ পদপিতা। তো ভগবান কৃষ্ণ বলছে যে আমি হলাম সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা। সমগ্র কি সৃষ্টির উৎস হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ। আর তারপর হচ্ছে যে কি সমগ্র যশ, বলছে সমগ্র যশ হচ্ছে যে যে ভগবান হচ্ছে সমস্ত যশের অধিকারী। তো যখন ধৃতরাষ্ট্র যখন এ প্রশ্ন করছেন যে যখন আমার পুত্র এবং পাণ্ডব পুত্র তারপর কি করলো, যে যে যুদ্ধক্ষেত্রে গিয়ে তারা কি করতে লাগলো, তখন সঞ্জয় বললেন যে কি যে যেখানে কি আছে কৃষ্ণ আছে, সেখানে সমগ্র যশ, সেখানে শ্রী বৈরাগ্য, সেখানে সমগ্র সবকিছু ঐশ্বর্য সবকিছু সেখানে অবস্থান করেন।
ভগবত গীতার অন্তিম নাম্বার শ্লোক, যত্র যুগেশ্বর কৃষ্ণ তত্র পাত্র ধনুর্ধর তত্র শ্রী বিজয়াভূতা ধ্রুবা নীতিমতিমা। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন সেখানে সমগ্র শ্রী বৈরাগ্য যশ খ্যাতি এবং সেখানে এবং সেখানে এবং সেখানে লক্ষ্মীদেবী বিরাজমান, এবং সেখানে কি করবেন, সেখানে ধর্ম বিরাজ করবেন, এবং সেখানে তাদের তাদের জয় সুনিশ্চিত। যেহেতু যেহেতু তোমাদের দলে কৃষ্ণ নেই সেজন্য তোমাদের পরাজয় সুনিশ্চিত। সেজন্য যেহেতু কৃষ্ণ আছে সেখানে সমগ্র যশ শ্রী বৈরাগ্য সমস্ত কিছু সবকিছু সেখানে অবস্থান করে। সেজন্য এই যে সমগ্র শ্রী মানে হচ্ছে যে সুন্দর, তো বলা হচ্ছে যে কি, হ্যাঁ যশ বলা হচ্ছে যে সমস্ত যশের অধিকারী হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ। তারপর হচ্ছে কি সমগ্র শ্রী সৌন্দর্য অথবা রূপবত্তা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে যে সবচেয়ে পরম সুন্দর। এবং ব্রহ্মসংহিতা বলা হচ্ছে যে কি, কন্দর্প কুটি কমনীয় বিশেষ শোভা, যে কোটি কোটি কন্দর্পকে যিনি কি করতে পারেন, মোহিত করতে পারেন, কোটি কোটি কন্দর্প থেকেও আরো বেশি সুন্দর আছেন ভগবান শ্রীকৃষ্ণ। সেজন্য যে সমস্ত সৌন্দর্যের অধিকারী হচ্ছে যে ভগবান, এবং সমগ্র জ্ঞান। তো তো ভগবান সৃষ্টির প্রারম্ভে প্রথমে ব্রহ্মাকে বেদের জ্ঞান প্রদান করেছিলেন। ব্রহ্মা হৃদয় জ আদি কবে, সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মাকে কি করেছিলেন, ব্রহ্মার হৃদয়ে ভগবান বেদের জ্ঞান বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। সেজন্য সমস্ত জ্ঞানের উৎস হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ। যেরকম ভগবত গীতা বলছে কি, সর্বস্ব চ অহম হৃদি সন্নিবিষ্ট মত স্মৃতি জ্ঞানম উপহনম চ বেদস্য সর্ব অহম এব বেদ্য বেদান্ত কি বেদবিত কর্তা। ভগবান বলছেন আমি জীবকে বিস্মৃতি করি, আমি জীবকে স্মৃতি দান করে থাকি। তো প্রকৃতপক্ষে সমস্ত জ্ঞান যেরকম অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছিলেন, সেজন্য সমস্ত জ্ঞানের উৎস হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ। সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বিদ্যমান, সেই পরম পুরুষ হচ্ছে যে ভগবান। এবং বৈরাগ্য বলতে সমস্ত যিনি সমস্ত যদিও বা তিনি হচ্ছে যে সবকিছুর মালিক, কিন্তু সবকিছু থেকে সম্পূর্ণরূপে তিনি উদাসীন হতে পারেন। তো এটা হচ্ছে যে যার মধ্যে এরকম 6টা ঐশ্বর্য আছে, যার মধ্যে যিনি হচ্ছে যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য যার মধ্যে বিদ্যমান, তিনি হচ্ছে যে ভগবান। ভগ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য, সরৈশ্বর্য, এবং বান শব্দের অর্থ হচ্ছে যুক্ত বা সমন্বিত। যেমন জ্ঞানবান শব্দের অর্থ হচ্ছে জ্ঞান সমন্বিত। তো আমরা অনেকে বলতে পারি কেউ হয়তো বা জ্ঞানবান হতে পারে, কেউ ধনবান হতে পারে। আম, তো এভাবে বিভিন্ন জন বিভিন্ন ভাবে বিভিন্ন, কেউ অনেক রূপবান হতে পারে, কেউ অনেক বলবান হতে পারেন, কেউ ধনবান, কেউ রূপবান, কেউ বলবান, কেউ জ্ঞানবান হতে পারে, কেউ অনেক ধনবান হতে পারে। কিন্তু সম্পূর্ণ অথবা কারোর মধ্যে একটা একটা গুণ থাকতে পারে, কিন্তু পূর্ণরূপে 6টা গুণ, 6টা গুণ কারোর মধ্যে থাকতে পারে না। একমাত্র সেটা পূর্ণরূপে 6টা, যে, 6টা গুণ ভগবানের মধ্যে বিরাজমান, সেজন্য তিনি হচ্ছে যে ভগবান। যেমন জ্ঞানবান শব্দের অর্থ হচ্ছে জ্ঞান সমন্বিত, যা হোক এটা আমরা পড়ছি। এই জগতে সকলের ওইসব ঐশ্বর্য কিছু কিছু পরিমাণে রয়েছে, কিন্তু কেউ সমগ্র ঐশ্বর্য সম্পূর্ণ নয়। অনেক ব্যক্তি রয়েছেন যারা অত্যন্ত ধনবান, খুব বলবান, খুব রূপবান, অত্যন্ত যশস্বী, খুব জ্ঞানী, এবং অত্যন্ত বৈরাগ্যবান, কিন্তু কেউ দাবি করতে পারে না যে তার সমগ্র ধনৈশ্বর্য, সমগ্র বলবত্তা, সমগ্র সৌন্দর্য ইত্যাদি রয়েছে। সে অথবা রূপবান হতে পারে কিন্তু সে বলবান হতে নাও পারে, এরকম। কিন্তু ভগবান হচ্ছে যে সমস্ত কিছুর অধিকারী, তিনি সমস্ত জ্ঞানবান, তিনি হচ্ছে যে বলবান, তিনি হচ্ছে যে ধনবান, তিনি রূপবান, আর তিনি হচ্ছে যে সবকিছু। সেজন্য তিনি হচ্ছে যে ভগবান। এগুলি পূর্ণ মাত্রায় রয়েছে, উপরোক্ত 6টি ঐশ্বর্য যার পূর্ণ মাত্রায় রয়েছে তিনি নিশ্চয়ই সর্বাকর্ষক। সেজন্য কৃষ্ণের মধ্যে যেহেতু এই 6টি ঐশ্বর্য রয়েছেন, সেজন্য তিনি কি করতে পারেন, সবকিছুকে আকৃষ্ট করতে পারেন। সেজন্য যেহেতু কৃষ্ণ সবাইকে আকর্ষণ করতে পারেন, সেজন্য তাকে বলা হয় সর্ব আকর্ষক। এখানে আমরা দেখতে পাচ্ছি, এভাবে আমরা দেখতে পাই যে শ্রীকৃষ্ণ একমাত্র পুরুষ যিনি শাশ্বত কাল ধরে সম্পূর্ণভাবে সমস্ত ঐশ্বর্যের অধিকারী। শ্রীকৃষ্ণ পূর্ণ ঐশ্বর্য সম্পূর্ণ পরম পুরুষ পরমেশ্বর ভগবান। পূর্ণ মাত্রায় ঐশ্বর্য সমূহের অধিকারী হওয়ায় শ্রীকৃষ্ণ পরম আকর্ষক। তিনি সর্ব আকর্ষক পরম পুরুষ, সেজন্য তার নাম কৃষ্ণ, যিনি সকলকে আকর্ষণ পূর্বক আনন্দ প্রদান করেন। তো কৃষ্ণ মানে হচ্ছে যিনি সবাইকে, কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে যে সর্ব আকর্ষক। আকর্ষক ইতি
কি সত্য হচ্ছে যে কি আকর্ষণ, কৃষ্ণ হচ্ছে হচ্ছে যে কি আনন্দ, অর্থাৎ যিনি কৃষ্ণ কি করতে পারেন সবাইকে আকর্ষণ করতে পারেন এবং তিনি সবাইকে কি করতে পারেন আনন্দ প্রদান করতে পারেন। যেহেতু কৃষ্ণ হচ্ছেন সবাইকে আকর্ষণ করতে পারেন সেজন্য তিনি হচ্ছেন সর্ব আকর্ষক এবং তিনি হচ্ছেন যে ভগবান। এবং শ্রীকৃষ্ণ হচ্ছে যে পরম সুন্দর, তো এখানে আমরা দেখতে পাচ্ছি সমগ্র ঐশ্বর্য, সমগ্র যশ, সমগ্র জ্ঞান, সমগ্র বীর্য, সমগ্র শ্রী, সমগ্র বৈরাগ্য যার মধ্যে বিদ্যমান তিনি হচ্ছেন ভগবান। সেজন্য অর্জুন এখানে বলতেছে কি ভগবত গীতা শ্রীকৃষ্ণ স্বয়ং তার দিবস নরাকার আহ, নরাকার রূপ দুর্লভ দর্শন বলছেন। তো শ্রীকৃষ্ণ নিজেও উনি এটা ভগবত গীতা উনি বলছেন যে আমার হে অর্জুন, তো তুমি যে আমার যে যে দিবস শ্যাম সুন্দর রূপ দর্শন করছো সেটা হচ্ছে অত্যন্ত দুর্লভ, সেটা এমনকি দেবতাদের পক্ষে দুর্লভ। তো ব্রহ্মসংগীতে সেখানে বলা আছে যে কি শ্যামং ত্রিভঙ্গ ললিত নিয়ত প্রকাশম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। অঙ্গানি যস্য সকল ইন্দ্রিয় বিতিমন্তি পুষ্যন্তি পান্তি কলয়ন্তি চিরং জগন্তি আনন্দ চিন্ময় শুধু উজ্জ্বল বিগ্রস্য গোবিন্দম আদি পুরুষম তেমন ভজামি। আহ শ্যামং ত্রিভঙ্গ ললিত, অর্থাৎ ভগবান হচ্ছে যে ত্রিভঙ্গ সমন্বিত, অর্থাৎ তিন তিন ভঙ্গ, তিন ত্রিভঙ্গ সমন্বিত হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ সাধারণত উনি তিনটা অর্থাৎ তিন ভাবে তিনি বাঁকা হয়ে থাকেন। যে ভগবান কৃষ্ণ কখনো সোজা হয় না, অর্থাৎ তিনটি বাঁকা হয়, তিন ভঙ্গ হয়ে থাকেন। তো বলা হচ্ছে যে তিনি ত্রিভঙ্গ ললিত এবং তিনি হচ্ছে যে গোপ বেশ ধারণ করেন, তার মস্তকে ময়ূর পুচ্ছ ধারণ করেন এবং তার নয়নদ্বয় পদ্ম ফুলের পাপড়ির মতো। এবং তিনি হচ্ছে যে তার শরীর হচ্ছে অত্যন্ত সুকুমার এবং তার গলদেশে উনি কি করেন বৈজয়ন্তী মালা ধারণ করে থাকেন এবং উনি কি করে থাকেন মুরলী বাঁশি ধারণ করে থাকেন এবং তার গোত্র মতো গায়ের রং হচ্ছে যে ঠিক ঠিক মেঘের মতো নীলাভ এবং বর্ণ বর্ণ এবং তিনি হচ্ছে দিব্য আবরণ ভূষিত সুন্দরাঙ্গ, তার প্রতি বলা হচ্ছে অঙ্গানে দৃশ্য সকল ইন্দ্রিয় মানে তার তার প্রতিটা অঙ্গ হচ্ছে অত্যন্ত সুন্দর এবং তার একটি ইন্দ্রিয় দিয়ে কি করতে পারেন সমস্ত সমস্ত দেহের কার্যকলাপ উনি অন্য সমস্ত ইন্দ্রিয় কার্যকলাপ সম্পাদন করতে পারে। এবং তিনি হচ্ছে যে নিত্য নবায়মান যৌবন সম্পন্ন এবং তিনি হচ্ছে যে চিরযৌবন, ভগবান কখনো বৃদ্ধ হন না। এবং বস্তু যুগ যুগান্ত ধরে শিল্পে সাহিত্য ভাস্কর্য চিত্রকলায় নাট্য সঙ্গীত পৃথিবী মানুষ শ্রীকৃষ্ণের অনুপম রূপ মহিমার গুণগান করছেন। এখানে ভগবান রূপের বর্ণনা করতেছে, ভগবান হচ্ছে ত্রিভঙ্গ অর্থাৎ তিনি হচ্ছে ত্রিভঙ্গ সমন্বিত। তারপর হচ্ছে কি তিনি হচ্ছে যে গোপ বেশ, অর্থাৎ উনি হচ্ছে যে একজন 16 বছরের বালকের মতো এবং উনি হচ্ছে যে রাখাল বেশ ধারণ করে থাকেন এবং তার মস্তকে ময়ূরপুচ্ছ ধারণ করে থাকেন এবং তার নয়ন হচ্ছে যে ঠিক পদ্মফুলের পাপড়ির মতো এবং তিনি হচ্ছে যে গলায় বৈজয়ন্তী মালা ধারণ করে থাকেন এবং তিনি তার হাতে একটা বাঁশি ধারণ করে থাকেন এবং তার গায়ের রং তার মুখমণ্ডল হচ্ছে যে ঠিক ঠিক কালো ঘন মেঘের মতো নীলবর্ণ এবং তিনি দিব্য আবরণ ভূষিত এবং তার প্রতিটা অঙ্গ হচ্ছে অত্যন্ত সুন্দর এবং তিনি হচ্ছে যে সম্পূর্ণরূপে নব যৌবন সম্পন্ন। এভাবে যুগ যুগান্তর ধরে কি করছেন বিভিন্ন শিল্প সাহিত্যের তারা ভাস্কর্য কি করে থাকেন তার 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 রূপের গুণমহিমা গুণকীর্তন করে থাকেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বজ্ঞ, বলা হচ্ছে যে কি আমি ক্লাসটা শেষ করে যাচ্ছি। শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বজ্ঞ, অর্থাৎ জড় দেহধারী কেউ তার অতীতের লক্ষ লক্ষ জন্মের কথা স্মরণ করতে পারে না, সে তার ভবিষ্যৎ জীবন সম্বন্ধে কিছু বলতে পারে না। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত, কিন্তু সমস্ত জীব সম্বন্ধে জানি কিন্তু আমাকে কেউ জানে না। কেবল শ্রীকৃষ্ণ জানেন সমস্ত জীবসত্তার অতীত ইতিহাস, তিনি জানেন কোটি কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের বর্তমান এবং কেবল
তিনি জানেন সকলের ভবিষ্যৎ। আমরা কেউ এমনকি গতকাল আগামীকালের কথাও ঠিক বলতে পারি না। তো এখানে বলা আছে যে কি কৃষ্ণ হয়তো কি করতে পারেন, কৃষ্ণ আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি জীবন আগের আগের কথা উনি সম্পূর্ণরূপে এই মহাবিশ্বে যা কিছু হয় আহ সমস্ত ঘটনা সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ অবগত। কোটি কোটি ব্রহ্মাণ্ডের যে সমস্ত জীবের সমস্ত ঘটনা সম্বন্ধে উনি সমস্ত জীবের সমস্ত ঘটনা সম্বন্ধে তিনি অবগত, কিন্তু তার সম্বন্ধে কেউ অবগত হতে পারে না। এইভাবে এই যেভাবে ভগবান হচ্ছে সমস্ত সমস্ত কিছু সম্বন্ধে একমাত্র তিনি অবগত, কিন্তু তার সম্বন্ধে কেউ করতে পারে না, অবগত হতে সম্পূর্ণরূপে তাকে সম্পূর্ণরূপে কেউ জানতে সক্ষম নয়। ভগবত গীতার চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে জানান জানান যে কোটি কোটি বছর পূর্বে সূর্যদেব বিভূষণকে জ্ঞান প্রদান করেছিলেন। কিন্তু অর্জুন তখন জানতে চান শ্রীকৃষ্ণের জন্মের এত পূর্বে জন্মানো বিভীষণকে কিভাবে তিনি জ্ঞান দান করতে পারেন। উত্তরে শ্রীকৃষ্ণ বলেন যে তিনি বহুবার অবতীর্ণ হয়েছেন, সেই সাথে অর্জুনের অনেকবার জন্ম হয়েছে। বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন। এই অর্জুন, তোমার আমার বহু জন্ম অতিবাহিত হয়েছে, কিন্তু তুমি সেই সমস্ত জন্মের কথা বলতে পারো না, কিন্তু আমি সেই সমস্ত সমস্ত জন্মের সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। এখানে অর্জুনকে বলতেছে বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন, যে অর্জুন তোমার আমার বহু জন্ম অতিবাহিত হয়েছে, কিন্তু তুমি সেসব সমস্ত জন্মের কথা বলতে পারো না, কিন্তু আমি সমস্ত জন্মের সম্বন্ধে কথা সম্বন্ধে অবগত। কেননা তোমার স্মৃতি বিস্মিত হয়, কিন্তু আমার স্মৃতি কখনো কি হয় না, বিস্মিত হয় না। তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে তিনি হচ্ছে যে পরম শক্তিমান। তো বলা হচ্ছে যে এই জগতে যারা খুব বলশালী মানুষ তাদের প্রতি আকৃষ্ট হয়, ওয়েট লিফটার যারা সারা জীবন ধরে ওজন তোলার জন্য আহ তো ভগবান হচ্ছে যে পরম শক্তিমান। তো আমরা জানি ভগবান কৃষ্ণ কি করেছিলেন, যে 22 মাইল 22 কিলোমিটার সমন্বিত ভগবান কি করেছিলেন, গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। এক সময় শিল প্রভুপাদের একজন শিষ্যা যদুরানী, উনি যখন যে উনি শিল প্রভুপাদ যখন বলছে যে তুমি একটা ছবি আঁকো, তখন কি করেছিলেন, তখন এই শিল প্রভুপাদ উনি সেই যদুরানী একটা কৃষ্ণের ছবি এঁকেছিলেন। তখন উনি কি করেছেন, তার বাহুটাকে অনেক ফুলিয়ে তার পেশিটাকে উনি কি করেছিলেন, সেটাকে অনেক কি করেছিলেন, এই যে তার পেশি বল বলশালী করেছিলেন। তো তখনই ছিল প্রবাদ বলছে যে কি যে 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 কি করতে পারেন, যে শিল প্রবাদ বলছে শ্রীকৃষ্ণকে এরকম কি করতে না, তাকে তাকে পেশি তাকে পেশিটা প্রদর্শন করতে হয় না, কেননা ঠিক যেরকম একটা ব্যাঙের ছাতা অনায়াসে তোলা যায়, ঠিক সেরকম ভগবান কি করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ অনায়াসে একটা ব্যাঙের ছাতার মতো আম, তিনি কি করেছিলেন, গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। সেজন্য কৃষ্ণ হচ্ছেন উনি হচ্ছে যে সর্বশক্তিমান, যদিও বা তিনি একজন ছোট্ট বালক, তবুও তিনি হচ্ছেন কি সমস্ত শক্তির উৎস হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ কংসের আমন্ত্রণে মথুরা গিয়ে বিশাল হরধনুটি নিমেষে ভেঙে ফেলেছিলেন, বিশাল ও প্রধান মতো। তো একসময় যখন এই কংসের যখন মথুরায় যখন বৃন্দাবন থেকে কৃষ্ণ যখন মথুরা গিয়েছিলেন, তখন কৃষ্ণের একটা কি ছিলেন, এই যে কংসের একটা হরধনু ছিল, এই কংসের একটা ধনুক ছিল, সেই ধনুকটা কি করেছিলেন, হরধনুকটা নিমিষের মধ্যে সেটা কি করেছিলেন, কৃষ্ণ অনায়াসে সেটা ভেঙে ফেলেছিলেন। তো কৃষ্ণ আমরা জানি কি কৃষ্ণ কিভাবে কি করেছেন, সমস্ত গ্রহ নক্ষত্র গুলা কৃষ্ণ কি করেছেন, আহ, সমস্ত গ্রহ নক্ষত্র সবকিছু উনি কৃষ্ণ এগুলা মহাশূন্যের মধ্যে সেখানে কৃষ্ণ বাসিয়ে রেখেছেন। এটা হচ্ছে যে কৃষ্ণের একটা শক্তি। এখানে আরো বলা হচ্ছে যে কিভাবে কি করেছিলেন, কৃষ্ণ যখন ছিলেন তখন তিনি অনেক অনেক বৃন্দাবনে অনেক বড় বড় অসুরকে হত্যা করেছেন। তিনি কালীয় নাগের উপর নৃত্য করেছিলেন, তিনি কুবেলাপির একটা বিশাল একটা হাতিকে, হ্যাঁ, তিনি যখন কৃষ্ণ যখন মথুরা গিয়েছেন তখন কুবেলাপির নামক মস্ত বড় একটা পাগলা হাতিকে কৃষ্ণ তিনি কি করেছেন, তার পা ঘুরিয়ে ঘুরিয়ে সে হাতিটাকে বধ করেছিলেন। এবং তিনি মস্তিষ্ক ছানরকে বধ করেছিলেন, অগাসুর বকাসুর তৃণাবতসুর এই সমস্ত অসুরদেরকে কৃষ্ণ কি করেছিলেন, বধ করেছিলেন। এবং উনি 7 বছরে উনি কি করেছিলেন, উনি গিরি গোবর্ধন পর্বত, উনি 7 বছর, মাত্র 7 বছর বয়সে উনি কি করেছিলেন, গিরি গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। তো
তো এইভাবে এবং অর্জুন কৃষ্ণ কি করেছিলেন, অর্জুনকে বিশ্বরূপ দর্শন দেখিয়েছিলেন। এবং কুরুক্ষেত্রে অনেক যোদ্ধাদেরকে উনি হত্যা করেছিলেন। কৃষ্ণ জরাসন্ধ আদি অসুরকে উনি বধ করেছিলেন। শুধু তাই নয়, আমাদের যা বল শক্তি সূর্য আছে তারা শ্রীকৃষ্ণ থেকেও আসছে। তো আমরা যে শক্তি লাভ করে থাকি প্রকৃতপক্ষে আমাদের সমস্ত শক্তিগুলো ভগবান শ্রীকৃষ্ণ থেকে আসতে পারে। ভগবানের শক্তি যদি আমাদের ভিতরে যদি সেরকম শক্তি না থাকতো, আমরা যে অন্ন যে তুলে আমরা যে প্রসাদ যে মুখে হাত দিয়ে যে মুখে যে প্রসাদ খাই, এটা ভগবানের একটা কৃপা। তাহলে এই যে আমরা যে হাতে যে বল রয়েছেন সেটা হচ্ছে যে ভগবানের ভগবানের কৃপা। আর তো ভগবানেরই বল। ভগবানের নিজে ভগবত গীতা বলছে, আমি হলাম বলবানদের মধ্যে বল বল। ভগবত গীতা শ্রীকৃষ্ণ স্বয়ং তা বলছেন, বলং বলবতাম চহম, বলং বলবতাম চহম। আমি হলাম বলবানদের মধ্যে বল। বলা হচ্ছে যে কি শ্রীকৃষ্ণ হচ্ছে সর্ব অপেক্ষা যশস্বী। তো বলা হচ্ছে যে কি শ্রীকৃষ্ণের একটা নাম হচ্ছে উত্তম শ্লোক, অর্থাৎ কি অর্থাৎ ভগবান কি হয়, উত্তম শ্লোকের দ্বারা বন্দিত হয়। সমগ্র অনন্ত কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে কি করা হচ্ছে, ভগবানকে বিভিন্ন শ্লোকের দ্বারা কি করা হচ্ছে, তার গুণকীর্তন করা হচ্ছে। এ, তো ভগবানকে বিভিন্ন শ্লোকের মাধ্যমে কি হয়, আম, এ, ভগবানের গুণকীর্তন করা হয়, এবং বিভিন্ন শ্লোকের মাধ্যমে কি হয়, ভগবান এই সমস্ত শ্লোকের প্রতি ভগবান নিজে অত্যন্ত আকৃষ্ট হয়ে যায়। তো সেজন্য যেহেতু ভগবানকে বিভিন্ন শ্লোকের মাধ্যমে তার বন্দনা করা হয়, সেজন্য তার একটা নাম হচ্ছে উত্তম শ্লোক। ভগবান গর্ভদেব সেই বিষ্ণুর শয্যা স্বরূপ অনন্ত শেষ, তার সহস্র বদনে স্মরণদেব। অনন্ত না কি করতেছেন, অনন্ত কাল ধরে তার গুণমহিমা কীর্তন করো, তার কোনো অন্ত খুঁজে পাচ্ছে না। অনন্ত নাগ অনন্ত রাখলেন না অনন্ত না পাইয়া, অনন্ত নাগ তিনি অনন্ত কাল ধরে ভগবানের গুণমহিমা কীর্তন করেও তার কোনো অন্ত, কোনো কিছু অস্তিত্ব খুঁজে পাচ্ছে না। তো এখানে বলা হচ্ছে যে কি শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধে ভগবান নিজে বলছে যে কি, বলছে যে বিজ্ঞানীরা যদি কি করতে পারেন, পৃথিবীর সমস্ত কি করতে পারেন, তারা যদি বিজ্ঞানীরা যদি এমনকি তারা যদি পরমাণু সমস্ত পরমাণু পর্যন্ত গণনা করতে পারে, পৃথিবীর সমস্ত ধূলিকণা না ধূলিকণা যদি গণনাও করতে পারে, তবুও তার মহিমা কখনো বর্ণনা করতে সমর্থ নয়। ভগবান নিজে বলছে পৃথিবীর সমস্ত ধূলিকণা গুনতে পারলেও কিন্তু কখনো তার কোনো মহিমা কীর্তন করতে সক্ষম নয়। তো একজন কবি বলছে যে কি, যদি যে বলা হচ্ছে যে কি যদি আকাশকে যদি কি করা হয়, কাগজ হিসেবে ব্যবহার করা হয়, যদি সমস্ত পৃথিবীর সমগ্র আকাশকে যদি একটা কাগজ হিসেবে ব্যবহার করা হয়, সমগ্র পৃথিবীর জলকে যদি কি করা হয় কালি হিসেবে ব্যবহার করা হয়, সমগ্র বৃক্ষকে যদি কি করা হয় কলম হিসেবে ব্যবহার করা হয়, তবু ভগবানের গুণমহিমা কীর্তন শুরু করার জন্য যথেষ্ট নয়। আকাশকে যদি কাগজ হিসেবে ব্যবহার করা হয়, বৃক্ষগুলাকে যদি কলম হিসেবে, এবং পৃথিবীর সমগ্র জলকে যদি কাল হিসেবে ব্যবহার করা হয়, এবং এমনকি যে আহ তাহলে কি হবে না, ভগবানের গুণমহিমা কীর্তন করার জন্য শুরু করার জন্য যথেষ্ট নয়। মহাভারতে শ্রীকৃষ্ণের গুণমহিমা, মহাভারতে কি করেছেন, 1000 ভগবানের নাম নামের মাধ্যমে তার গুণকীর্তন করেছেন। এভাবে বিভিন্ন সনাতন ধর্মে এরকম যে মহাভারতে 1 লক্ষ শ্লোক রয়েছেন, তারপর হচ্ছে যে বেদে এরকম কোটি কোটি শ্লোক রয়েছেন, এবং 108টা উপনিষদ রয়েছেন, 18টা পুরাণ রয়েছেন। এভাবে বিভিন্ন বেদ পুরাণ উপনিষদে গীতা ভাগবতমে এখানে কি করা হচ্ছে, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের গুণমহিমা কীর্তন করা হচ্ছে। তো বলা হচ্ছে যে কি যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে যে পরম সম্পদশালী। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বললেন, ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি জড় ও চেতন জগতে সবকিছু উৎস। ভগবান হচ্ছে যে পরম সম্পদশালী। ভগবত গীতায় ভগবান বলছে যে কি অহম সর্বস্ব প্রভু মত সর্বম প্রবর্ততে। আমি জড় জগৎ এবং চিৎ জগৎ সবকিছু আমার থেকে সৃষ্টি, অর্থাৎ ভগবান বলছে যে কি এই যে চিন্ময় জড় জগৎ এবং চিন্ময় জগৎ সবকিছু ভগবান থেকে সৃষ্টি হয়। এবং যিনি সেটা অবগত হতে পারেন, যে পণ্ডিতগণ যখন অবগত হতে পারেন তখন শুদ্ধ ভক্তি সহকারে তার প্রার্থনা করেন। অর্থাৎ জ্ঞানবান ব্যক্তিরা যখন সেটি অবগত হয় তখন কি করে থাকেন, তারা ভক্তি সহকারে তখন তার আরাধনা করে থাকেন। তো ব্রহ্মসংহিতা বলা হচ্ছে যে কি এরকম লক্ষ লক্ষ লক্ষ্মী দেবী কি করতেছেন, শত সম্ভ্রম অর্থাৎ অত্যন্ত সম্ভ্রম সহকারে তার সেবা করার জন্য উন্মুখ হয়ে আছে।
কিন্তু তারা সুযোগ পাচ্ছে না। বলা হচ্ছে লক্ষ্মী সহস্র শত চিন্তামণি প্রকর শতমসু কল্পবৃক্ষ লক্কা বিতেষু সুরবীর পালয়ন্ত। চিন্তামণি প্রকর শতমসু কল্পবৃক্ষ লক্কা বিতেষু সুরবীর পালয়ন্তম। বলা হচ্ছে যে চিৎ জগৎটা কিরকম, সেখানে চিন্তা, সেখানে কল্পবৃক্ষ রয়েছেন। হ্যাঁ, সেখানে কল্পবৃক্ষ রয়েছেন, সেখানে সেখানে মাটিগুলো হচ্ছে যে চিন্তামণি, সেখানে জল মাত্রা হচ্ছে যে অমৃত, এবং সেখানে গাভীগুলো হচ্ছে যে সুরভি গাভী, সুরভি পালয়ন্তম। এবং সেখানে শত সহস্র শত সম্ভ্রম, এখানে লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম, অর্থাৎ সেখানে শত শত হাজার হাজার লক্ষ্মী দেবী রয়েছেন, এত অত্যন্ত সম্ভ্রম সহকারে ভগবানের সেবা করার জন্য উন্মুখ হয়ে আছেন। কিন্তু তারা তবু সুযোগ পাচ্ছে না। এই পৃথিবীতে লীলা বিলাসকারী শ্রীকৃষ্ণ যখন দুরাচারী ও নরকাসুর বধ করেন, তো একসময় যখন ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুর নামক একটা অসুরকে বধ করেন, তখন উনি কি করেছিলেন, একসাথে ভগবান 16,000 স্ত্রীকে গ্রহণ করেছিলেন, এবং তাদের জন্য 16,108টি এখানে বিভিন্ন মণি মাণিক্য রত্ন সমন্বিত মোজাইক করে তারা কি করেছিলেন, ভগবান 16,108টা রাজপ্রাসাদ তৈরি করেছিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় ছিলেন, এরকম উনি লক্ষ লক্ষ রাজপ্রাসাদ উনি এখানে তৈরি করেছিলেন। বৈকুণ্ঠ, সেরকম বৈকুণ্ঠ লোকে কি আছেন, সেখানে চিৎ জগতেও এরকম কোটি 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 যে বিভিন্ন বৈকুণ্ঠ লোক রয়েছেন, যেখানে সেখানে ভগবানের বিভিন্ন অংশরা সেখানে বাস করে, ভগবান সেখানে বাস করে থাকেন। শ্রীকৃষ্ণ হচ্ছে যে পরম বৈরাগ্যবান। তো ভগবান হচ্ছে যে যদিও তিনি হচ্ছে যে সমগ্র সমগ্র ঐশ্বর্যের মালিক, তিনি হচ্ছে যে সমস্ত সম্পদের মালিক, তবু তবু তিনি হচ্ছে যে সব কিছুর প্রতি অনাসক্তি। কেউ যখন উপরোক্ত ঐশ্বর্যগুলির একটিরও অধিকারী হয়, তখন স্বভাবতই সে ওইগুলির প্রতি অত্যন্ত আসক্ত ও গর্বিত হয়ে পড়ে। কিন্তু এই সমস্ত ঐশ্বর্যের অধিপতি হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণ বিন্দুমাত্র ঐশ্বর্যের প্রতি আসক্ত নন। এভাবে তিনি সর্বশ্রেষ্ঠ ঐশ্বর্যটির অধিকারী হন। বৈরাগ্য কয়েকটি দৃষ্টান্ত বলা হচ্ছে যে কি, শ্রীকৃষ্ণ যখন তার প্রিয় পাণ্ডবদের জন্য সামান্য দূত হিসেবে, তো যদিও বা এখানে বলা হচ্ছে যে কি, যদিও বা ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর মালিক, কিন্তু তবুও তিনি হচ্ছে যে তার মধ্যে বৈরাগ্য সম্পূর্ণরূপে এই সমস্ত ঐশ্বর্যশালী হলেও কিন্তু তার এগুলোর প্রতি কোনো কি নেই, আসক্তি নেই, তিনি সম্পূর্ণরূপে তার ভিতরে বৈরাগ্য বিদ্যমান। যদিও বা তিনি হচ্ছেন ভগবান, তবু তিনি কি হয়েছেন, অর্জুনের রথে সারথি হয়েছেন, উনি রথের ড্রাইভার হয়েছেন। ভগবান যদিও বা তিনি সবকিছুর মালিক, তবু উনি কি হয়েছেন, তিনি অর্জুনের রথের সারথি হয়েছেন। তো মহাভারতে যখন কি করা হচ্ছে, রাষ্ট্রীয় যজ্ঞ করা হচ্ছে, যুধিষ্ঠির মহারাজ একসময় উনি কি করেছিলেন, রাষ্ট্রীয় যজ্ঞ করেছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত সাধুদেরকে উনি কি করেছিলেন, তাদেরকে পাদধূত করেছিলেন। বলা হচ্ছে যে কি, আহ তো সেই রাষ্ট্রযজ্ঞের কথা এখানে বলা হচ্ছে। মহারাজ যুধিষ্ঠির ব্যাসদেবের সঙ্গে পরামর্শ করার পর তার বিভিন্ন আত্মীয় স্বজনদের বিভিন্ন সেবা করার বার দেন। ভীষ্ম দ্রোণের উপর যজ্ঞ তত্ত্বাবধানের বার পরে দুঃশাসনের উপর খাদ্য বিতরণের বার ন্যস্ত হয়। অশ্বত্থামাকে অনুরোধ করা হয় অভ্যাগত ব্রাহ্মণদের দেখাশোনা করার জন্য। দুর্যোধনের উপর বার ছিল যুধিষ্ঠিরের জন্য আনিত সমস্ত উপহারগুলি গ্রহণ করার। বিদুর হয়েছিলেন কোষাধ্যক্ষ। সমস্ত অভ্যাগত অতিথিবর্গ ও ব্রাহ্মণদের আশীর্বাদ লাভের জন্য ভগবান শ্রীকৃষ্ণ ব্যক্তিগতভাবে তাদের পদদূত করার বার নেন। গভীর যত্ন সহকারে সেই দায়িত্ব সম্পাদন করেন। এইভাবে পরম সম্পদশালী ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম বৈরাগ্য প্রদর্শন করেন। ভগবান পরম, উনি কি করেন, বৈরাগ্য দেখান, বৈরাগ্য প্রদর্শন করেন। উনি কি করেছিলেন, সমস্ত সে রাষ্ট্রীয় যজ্ঞের যারা অতিথিবৃন্দ, সমস্ত সবার কি করেছিলেন, উনি পাদধূত করেছিলেন। যদিও তিনি ভগবান, তিনি কি করেছিলেন, তিনি সবার চরণ ধুয়ে দিয়েছিলেন। তো শ্রীকৃষ্ণ যখন শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে তিনি যখন অবতীর্ণ হয়েছেন, তখন উনি কি করেছিলেন, তিনি তার সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও তিনি কি করেছিলেন, সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছিলেন। এবং তার স্নেহাশীলা মা পরে থাকা সত্ত্বেও উনি সম্পূর্ণরূপে উনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছিলেন। ভগবানকে
বাইবেলে যিশু নিজেকে ঈশ্বরের পুত্র ও ঈশ্বরের দূত বলেছেন। কোরআনে মোহাম্মদ নিজেকে ধর্মপ্রচারক বা আল্লাহ এর দূত বলেছেন। এদের কেউ নিজেকে ভগবান বলে দাবি করেনি। তাহলে ভগবানকে একমাত্র ভগবানে এই প্রশ্নের উত্তর জানেন এবং আমাদের উচিত স্বয়ং তার কাছ থেকে শ্রবণ করা। আমরা যেমন পূর্বে আলোচনা করেছি যে বৈদিক শাস্ত্রে সারথী সার ভগবত গীতা অনুসারে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ ভগবান। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ নিজেকে সবকিছু পরম উৎস বলেছেন। অহম সর্বস্ব ভব মত সর্বং প্রবর্ততে। ভগবান বলছে যে আমি হলাম সবকিছুর উৎস। অহম সর্বস্ব ভব মত সর্বং প্রবর্ততে। ভগবান নিজে বলছে আমি হলাম সবকিছুর উৎস। দেবতাদের থেকেও শ্রেষ্ঠ পরমেশ্বর বলে ঘোষণা করেছেন। অহমাদি দেবানাম মনীষিণাম চ সর্বশ ন মে বিদু সুরগণা পববং চ মহর্ষয়। অহমাদি দেবানাম মনীষিণাম চ সর্বশ ন মে বিদু সুরগণা পববং চ মহর্ষয়। অহমাদি দেবানাম মনীষিণাম চ সর্বশ। ভগবান বলছে যে আমি হলাম যে যে- আমি হলাম সমস্ত দেবতাদের উৎস এবং সমস্ত দেবতারা কি করতে পারে না, আমি সবকিছুর উৎস এবং দেবতারা কি করতে পারে না, আমার মহিমা অবগত হতে পারে না। দুর্ভাগ্যবশত অনেকে ভেবে থাকেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন একজন সাধারণ পুরুষ এবং কেউ কেউ স্বীকার করেন যে শ্রীকৃষ্ণ কিছু অলৌকিক শক্তি অধিকারী একজন অতি মানব ছিলেন। কিন্তু শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণ কোনো সাধারণ মানব নন, তিনি অতি মানব বা অসাধারণ ব্যক্তি নন, তিনি পরম পুরুষ পরমেশ্বর ভগবান। কিন্তু কেউ কেউ মনে করে থাকেন তিনি হচ্ছেন একজন সাধারণ মানুষ অথবা তিনি হচ্ছেন একজন অসাধারণ মানুষ অথবা তিনি হচ্ছেন একজন দেবতা। তো প্রকৃতপক্ষে তিনি কৃষ্ণ কোনো দেবতাও নয়, তিনি সাধারণ মানুষও নয়, অসাধারণ মানুষও নয় এবং কৃষ্ণ কোন উনি কোন তিনি আহ, তিনি কৃষ্ণ কোন দেবতা নয় এবং তিনি কোন অবতারী নয়, তিনি হচ্ছেন অবতারী এবং তিনি হচ্ছেন ভগবান। তো তো এখানে লেখা, এখানে দেখবো যে ভগবান সবিশেষ উম, সাকার নয়, নির্বিশেষ নিরাকার। তো ভগবান কি রূপ রয়েছে নাকি ভগবান হচ্ছে নিরাকার? ভগবান সবিশেষ সাকার না নির্বিশেষ নিরাকার? ভগবান কি সাকার না ভগবান নিরাকার? কেউ কেউ বলে থাকেন ভগবান হচ্ছে তো সাকার, কেউ কেউ বলে থাকেন ভগবান হচ্ছে তো নিরাকার। প্রকৃতপক্ষে ভগবান যেরকম ভগবানকে তুলনা করা হচ্ছে সূর্যের সাথে। তো কখনো কখনো সূর্য আমাদের অগোচর হয়, গোচরীভূত হয়, কখনো কখনো সূর্য আমাদের সামনে প্রকাশিত হয়। তো যখন সূর্য যখন আমাদের রাত্রিবেলা গোচরীভূত আমাদের দৃষ্টির অগোচর হলে তখন আমরা, যখন এই সূর্য আমাদের দৃষ্টির অগোচর হয় তখন আমরা সূর্যকে দেখতে পাই না। তার মানে এরকম নয় যে কি সূর্য বলতে কিছু নেই, সূর্য আছে কিন্তু, সূর্য রয়েছে কিন্তু আমাদের দৃষ্টির অগোচর হয়েছে, যেহেতু আমাদের চোখগুলো হচ্ছে যে ত্রুটিযুক্ত সেজন্য আমরা সূর্যকে দেখতে পাচ্ছি না। তাই বলে এরকম নয় যে কি সূর্য বলতে কিছু নেই, সূর্য রয়েছে কিন্তু আমাদের দৃষ্টির গোচরীভূত হয়েছে সেজন্য আমরা সূর্যকে দেখতে পাচ্ছি না। ঠিক ঠিক সেরকম ভগবান যখন এই জগতে অবতীর্ণ হয় তখন আমরা, তখন তাকে আমরা দেখতে পাই। কিন্তু ভগবান যখন এই জগৎ থেকে অন্তর্ধান হয় তখন আমরা তাকে দেখতে পাই না। তো ঠিক সেরকমও যখন সূর্য সূর্য যখন আমরা যখন দৃষ্টির অর্থাৎ সূর্যকে যখন আমরা দেখতে পাই, অর্থাৎ সূর্য দিনের বেলা আমরা সূর্যকে কি করতে পারি, আহ সূর্যকে যখন আমরা দৃষ্টি গোচরীভূত হয় তখন তাকে আমরা দেখতে পাই। আহ সূর্যকে মানে কি সূর্যকে আমরা দিনের বেলা দেখতে পাই কিন্তু রাত্রিবেলা হলে সূর্যকে আমরা দেখতে পাই না। ঠিক সেরকমও ভগবান যখন এই জগতে অবতীর্ণ হয় তাকে আমরা দেখতে পাই কিন্তু তিনি যখন অন্তর্ধান হয় তখন আমরা দেখতে পাই না। ঠিক ঠিক তার মানে এরকম না যে কৃষ্ণ বলতে কোনো কিছু নেই না, কৃষ্ণ আছেন কিন্তু তিনি কখনো কখনো গোচরীভূত হয়, কখনো কখনো গোচর হয়, অর্থাৎ কখনো কখনো তাকে দেখা যায়, কখনো কখনো তিনি গোচরীভূত হয়। ঠিক সেরকম যে সূর্য কখনো কখনো আমাদের
আমাদের কি হয়, গোচর হয়, কখনো কখনো গোচরীভূত হয়, কখনো কখনো তাকে দেখা যায়, কখনো কখনো দেখা যায় না। তার মানে এরকম না যে সূর্য বলতে কিছু নেই, সেরকম সূর্য রয়েছে, অর্থাৎ আমাদের গোচরীভূত হয়েছে। রাত্রিবেলা আমরা সূর্যকে দেখতে পাই না। তো বলা হচ্ছে যে কি, দিনের বেলা আমরা সূর্যকে দেখতে হলে কি করতে হবে, আমরা যখন রাত্রিবেলা হবে তখন আমাদের কি করতে হবে, যে ভোর হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং সূর্যের আলোর মাধ্যমে সূর্যকে দেখা যাবে। ঠিক সেরকম ভগবানকে কিভাবে দেখতে পাবো, ভগবানের জ্ঞানের মাধ্যমে ভগবানকে জানতে পারবো, কিন্তু নিজের প্রচেষ্টায় কখনো আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো না। ঠিক যেরকম সূর্যের আলোর মাধ্যমে সূর্যকে জানা যাবে, ঠিক সেরকম ভগবানের জ্ঞানের মাধ্যমে ভগবানকে জানতে পারবো। তো বলা হচ্ছে যে কি, সেজন্য ভগবান হচ্ছে যে কি, যখন আমরা রাত্রিবেলা সূর্যকে দেখতে পাই না, তার মানে কি সূর্য হচ্ছে যে নিরাকার এরকম। যখন আমরা দিনের বেলায় সূর্যকে দেখতে পাই, তিনি হচ্ছে যে সবিশেষ রূপ। ঠিক সেরকমও প্রকৃতপক্ষে ভগবান হচ্ছে যে কি, ভগবানকে কখনো কখনো দেখতে পাই না, কখনো কখনো ভগবানকে দেখা যায়। প্রকৃতপক্ষে ভগবান হচ্ছে যে কি সাকার নিরাকার উভয়ই। তিনি সাকার হতে পারেন, তিনি নিরাকার হতে পারেন, দুইটাই। সংজ্ঞা অনুসারে ভগবান পূর্ণ স্বয়ং সম্পূর্ণ। যদি কেউ বলে ভগবান কেবল নির্বিশেষ নিরাকার, তিনি সবিশেষ রূপযুক্ত হতে পারেন না। তিনি তার এই উক্তির দ্বারা ভগবানকে সীমিত করেছেন। ভগবান যদি রূপহীন নিরাকার হতেন, তার সৃষ্টি থেকে কোনো অংশ ন্যূন হতেন, তাহলে তিনি পূর্ণ হতে পারতেন না। যিনি সমগ্র পূর্ণতার মধ্যে অবশ্যই আমাদের অনুভব অভিজ্ঞতার পরিধির মধ্যে যা কিছু আছে এবং তার বাইরেও যা কিছু আছে সবকিছু তার মধ্যে থাকতে হবে, তা না হলে তিনি পূর্ণ হতে পারেন না। সুতরাং ভগবান ন্যূনতম রহিত পূর্ণ হতে হলে তাকে অবশ্যই হতে হবে সবিশেষ বা নির্বিশেষ। তো প্রকৃতপক্ষে ভগবান হচ্ছে, যদি ভগবান হচ্ছে যে পূর্ণ, পূর্ণ হলে উনি কি করতে হবে, যদি ভগবান যদি পূর্ণ হয় তাহলে উনি সবিশেষ হতে পারেন, নির্বিশেষ দুটাই হতে পারে। যদি একটা যদি না হয় তাহলে তিনি পূর্ণ হবে কিভাবে। ভাগবতম একটা শ্লোকে বলা হচ্ছে কি, ভগবানের সংজ্ঞা বলা হচ্ছে, ভগবানের তিনটে সংজ্ঞা। এটা হচ্ছে কি ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। তো ভাগবতমে সুত গোস্বামী উনি সুত গোস্বামী উনি ভগবানের সংজ্ঞা দিয়েছেন। হ্যাঁ, বদন্তি তত্ত্ববিদ তত্ত্বম যজ্ঞানম অব্যয়ম ব্রহ্মাইতি পরমাত্মাইতি ভগবানিতি শব্দতে। তো যে ভগবানের তিনটে সংজ্ঞা, সেটা হচ্ছে কি, যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক ও অদ্বিতীয় বাস্তব বস্তু, জ্ঞানীগণ তাকে পরম তত্ত্ব বলেন, এবং সে তত্ত্ববস্তু হচ্ছে যে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। তো ব্রহ্ম হচ্ছে যে কি, তো বলা হচ্ছে যে কি ভগবানকে তুলনা করা হচ্ছে যে, তো ভগবানকে তুলনা করা হচ্ছে যে সূর্যের সাথে। তো বলা হচ্ছে যে কি, যে তো তো এখানে বলা হচ্ছে কি, ভগবান হচ্ছে কি ব্রহ্ম, পরমাত্মা, তিনি হচ্ছে যে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। তো বলা হচ্ছে যে কি, যে সূর্যকে তিনটা ভাগ করা হয়। যে সূর্য একটা, যদি ভগবানকে তুলনা করা হচ্ছে সূর্যের সাথে। তো সূর্যের যেরকম তিনটা ভাগ আছে, সূর্য, সূর্য রশ্মি যেটা, এবং সূর্য, সূর্য এই যে সূর্য লোক, এবং হচ্ছে যে সূর্য গোলক। তো ব্রহ্ম, যে এই যে সূর্যের যে জ্যোতি আছে সেটাকে তুলনা করা হচ্ছে ব্রহ্মের সাথে। তারপর হচ্ছে যে কি, যে সূর্যের যে এই যে যে সূর্যমণ্ডল হচ্ছে যে কি পরমাত্মা। তারপর হচ্ছে যে কি সূর্য যে গোলক, সেটা হচ্ছে যে কি ভগবান। ভগবানের যে যেরকম ভগবানের তিনটে সংজ্ঞা আছে। ভগবানের ভগবানের যে অঙ্গের জ্যোতি, সেটা হচ্ছে যে ব্রহ্ম বলা হয় অথবা ব্রহ্ম জ্যোতি বলা হয়, যেটাকে নিরাকার অর্থাৎ নিরাকারবাদীরা কি করে থাকেন, তারা যে ভগবানের যে অঙ্গের জ্যোতি, অর্থাৎ ভগবান হচ্ছে যে কি, যেরকম সূর্যের রশ্মিটা হচ্ছে যে, অর্থাৎ সূর্যের যে আলো, সেটাকে সেটাকে ব্রহ্মজ্যোতি সেটাকে জ্যোতি বলা হয়, ব্রহ্মজ্যোতি বলা হয়। তারপর হচ্ছে যে কি, উম, সূর্যের একটা হচ্ছে যে সূর্যের আলো, একটা হচ্ছে যে সূর্য মণ্ডল, তারপর হচ্ছে যে কি আরেকটা হচ্ছে যে সূর্য গোলক। ঠিক আছে। তো প্রকৃতপক্ষে সূর্য, সূর্যের যে এই যে সূর্যের যে রশ্মিটাটা আছে, সেটা হচ্ছে যে কি ব্রহ্মজ্যোতি অথবা কৃষ্ণের, কৃষ্ণের অঙ্গের জ্যোতি। আর সূর্যমণ্ডলটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে যে কি কৃষ্ণের অংশ প্রকাশ পরমাত্মা। আর সূর্য হচ্ছে যে স্বয়ং
সূর্য সূর্য হচ্ছে যে সূর্য গোলক হচ্ছে যে সূর্য গোলকের সাথে তুলনা করা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তো 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 যেটাকে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। ব্রহ্ম মানে হচ্ছে কি ভগবান কৃষ্ণের অঙ্গজ্যোতি। তারপর হচ্ছে কি পরমাত্মা মানে হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ পরমাত্মা। ভগবান মানে হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে। তো প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী যারা জ্ঞানী ব্যক্তি তারা কি করে থাকেন, তারা মনে করে থাকে যে ভগবান হচ্ছে যে নিরাকার, তখন তারা ব্রহ্মের উপাসনা করে থাকেন। হ্যাঁ, যারা নিরাকারবাদী এরা কি করে থাকেন, যারা নিরাকারবাদী এরা যারা জ্ঞানী ব্যক্তি যারা কি করে থাকেন, তারা মনে করে থাকেন ভগবান হচ্ছে যে নিরাকার, তখন তারা কি করে থাকেন যে ওই যে তারা ভগবানের ব্রহ্মের জ্যোতির উপাসনা করে থাকেন, তারা মনে করে যে ভগবানের কোনো রূপ নেই, তিনি হচ্ছে যে নিরাকার। তারা যারা যোগীরা কি করে থাকেন, তারা ভগবানের আংশিক প্রকাশ পরমাত্মার ধ্যান করে থাকেন। অষ্টাঙ্গ যোগ অনুশীলন করার মাধ্যমে তারা পরমাত্মার ধ্যান করে থাকেন। আর যারা হচ্ছে যে কি যারা হচ্ছে যে যে ভক্ত, এরা হচ্ছে কি করে থাকেন, ভক্ত ভগবানের সরাসরি ভগবানের উপাসনা করে থাকেন। তো ঠিক সেরকম কেউ যদি ভক্ত ভক্তি যোগ অনুশীলন করার মাধ্যমে ভগবানের উপাসনা করে থাকেন, তো কেউ যদি ভগবানের উপাসনা করে তাহলে অন্য কারো আর কারো উপাসনা করতে হবে না। তো যে 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 আংশিক জ্ঞান হচ্ছে যে কাদের, প্রাথমিক জ্ঞান হচ্ছে যে যারা ভগবানকে ব্রহ্মজ্যোতিকে ভগবান বলে মনে করে থাকেন, ভগবান হচ্ছে যে নিরাকার, এটা হচ্ছে যে পরিপূর্ণ নয়। পরমাত্মা সেটা হচ্ছে যে এটাও পরিপূর্ণ নয়। আর যে পরম পূর্ণ জ্ঞান হচ্ছে যে কি যে ভগবান, তিনি হচ্ছে যে ব্রহ্ম, পরমাত্মার উৎস হচ্ছে যে ভগবান। তো যখন আমরা ভগবানকে জানবো সেটা হচ্ছে যে পরিপূর্ণ জ্ঞান। তো এখানে বলা হচ্ছে যে কি ব্রহ্ম মানে হচ্ছে যে ব্রহ্মজ্যোতি, ব্রহ্মজ্যোতি হচ্ছে পরম পুরুষ পরমেশ্বর ভগবানের চিন্ময় অঙ্গ নিশিত রশ্মিচটা। অর্থাৎ যেরকম সূর্য যেরকম জ্যোতি রয়েছেন সেরকম ভগবানেরও জ্যোতি রয়েছেন, ভগবান কৃষ্ণের অঙ্গের যে জ্যোতি সেটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। আমরা যেরকম সূর্যের যে আলো দেখতে পাই সেটা প্রকৃতপক্ষে সেই আলোর তেজটা হচ্ছে যে কি ভগবান শ্রীকৃষ্ণের এই অঙ্গের জ্যোতি। হ্যাঁ, তো ব্রহ্মসংগীতে সেখানে বলা হচ্ছে কি যৎ চক্ষুর এসে সবিতা সকল গ্রহাণম রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা যস্য গ্রয়া দ্রমতি সংভূত কালচক্র গোবিন্দম আদি পুরুষম তমহং বদামি। তো সেখানে বলা আছে যে কি যে সূর্যের যে জ্যোতি সেটা হচ্ছে যে আমার এই অঙ্গের জ্যোতি, এবং ভগবানের এই ইচ্ছাতে কি হচ্ছে, ভগবানের আজ্ঞাতে সূর্যদেব তার কক্ষপথে পরিচালিত হচ্ছে। এবং ভগবত গীতা এবং ব্রহ্মসংহিতা আরো বলা হচ্ছে কি এরকম কোটি কোটি ব্রহ্মাণ্ডের কোটি কোটি সূর্যের যে তেজ সেটা হচ্ছে যে ভগবানের তেজ। এখানে বলা হচ্ছে যে দস্য প্রভা প্রভূত জগদণ্ড কোটি, যে কোটি কোটি সূর্যের যে তেজ সেটা হচ্ছে যে ভগবান কৃষ্ণের অঙ্গের জ্যোতি। কোটি কোটি ব্রহ্মাণ্ডের অশেষ বসুধাদি ঐশ্বর্য দ্বারা পৃথক কৃত নিষ্কুল জড় উপাদান গুণানি অনন্ত অশেষভূত ব্রহ্ম যার অঙ্গ প্রবাহ হতে উৎপন্ন হয়েছে সে আদিপুর গোবিন্দকে আমি বলি। এভাবে কি করে থাকেন জ্ঞানীরা, এরা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করে থাকেন, নির্বিশেষ রূপের উপাসনা করে থাকে, মানে জ্যোতির উপাসনা করে থাকে, ব্রহ্ম জ্যোতির উপাসনা করে থাকেন। আর যারা জ্ঞানী যারা যোগী এরা পরমাত্মার উপাসনা করে থাকেন, ভগবানের আংশিক প্রকাশ। আর ভক্ত কি করে থাকেন ভক্তিযোগ সহকারে নিরন্তর ভগবানের উপাসনা করে থাকেন। তো অর্জুন প্রশ্ন করছে যে 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 দ্বাদশ অধ্যায়ে প্রশ্ন করছে যে তোমার কোন রূপের আরাধনা শ্রেষ্ঠ। ওখানে ভগবান বলছে যে মই আবিশ্ব মনোজ এবং নিত্যযুক্ত উপাসতা শ্রদ্ধা পরে সময় যুক্ত তম, যে নিরন্তর দিনে অত্যন্ত যত্ন সহকারে যারা আমার উপাসনা করে থাকেন তারা হচ্ছে আমার অত্যন্ত প্রিয়। কিন্তু যারা নিরাকার উপাসনা করে সেটা হচ্ছে কি ক্লেশ অধিকর তেষাম অব্যক্ত আসক্তি চেতসাম অব্যক্ত গতি দুঃখম দেহা বুদ্ধি অব্যপতি। ভগবান বলছে যে যারা আমার নির্বিশেষ নিরাকার উপাসনা করেন এর ফল নিরাকার উপাসনার ফলে কি হয়, দেহধারী জীবদের কেবল দুঃখই লাভ হয়ে থাকে। তো এইভাবে প্রতিটা জীবের হৃদয়ে বিরাজমান সূর্য সম্পর্কে অধ্যয়নের ছাত্র যেসব ছাত্র আরেকটু অগ্রসর হয়েছে, তো যেরকম স্কুলে যেরকম বিভিন্ন ছাত্রদের কি করা হয় যে নিম্নতর থেকে উচ্চতর জ্ঞান প্রদান করা হয়, যারা প্রাথমিক তারা কি করতে পারেন, তো ঠিক সেরকমও তো তো এই, তো সেরকমও প্রথমে কেউ মনে করতে পারে কি হচ্ছে ভগবান হচ্ছে যে নিরাকার, কিন্তু সে যখন আরেকটু যখন উচ্চ স্তরে যাবে উচ্চ স্তরে জ্ঞান লাভ করবে তখন সে বুঝতে পারবে যে কি ভগবান নিরাকার নয়, তিনি হচ্ছে যে কি তিনি হচ্ছে যে সমস্ত জীবের পরমাত্মা। আর তিনি যখন আরেকটু উচ্চ স্তরে জ্ঞান লাভ করবেন তখন তিনি বুঝতে পারবেন যে কি তিনি হচ্ছে যে ভগবান হচ্ছে যিনি পরমাত্মারও উৎস, উনি হচ্ছে ভগবান।
যখন আমরা ভগবানকে জানবো তখন আমাদের জ্ঞানে কি হবে, পরিপূর্ণতা লাভ করতে পারবো। ভগবান যিনি বিষ্ণু পরমাত্মা, তিনি হচ্ছে চতুর্ভুজ নারায়ণ, কিন্তু ভগবান যিনি উনি হচ্ছেন দ্বিভুজ শ্যাম সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান হচ্ছে পরম তত্ত্বের চরম উপলব্ধি এবং চিন্ময় তত্ত্বের পরম সারথিসার। যে ছাত্র সূর্যমণ্ডলে প্রবেশ করে সূর্যের নিয়ন্ত্রণ বা প্রাপ্ত দেবতা সূর্যদেবের দর্শন লাভ করতে পারে, তার সঙ্গে তাদের তুলনা করা যেতে পারে যারা পরম সত্য তত্ত্বের সবিশেষ সাকার রূপে দর্শন লাভ করে। ভগবান হচ্ছে পরম পরম মহিমাময়, পরম সৌন্দর্যশালী, ললিত ত্রিভঙ্গ সচিদানন্দ বিগ্রহ দিবস শ্যাম সুন্দর। পরম তত্ত্বের এই ভগবত রূপের উপলব্ধির মধ্যে ভগবানের ব্রহ্ম পরমাত্মা বিভাগ উপলব্ধি নিহিত রয়েছে। ঠিক যেমন আপনি যদি একবার সূর্যকে মুখোমুখি দর্শন করেন, আপনি তখন অবগত হন যে সূর্য মহাবিস্তারশীল, সূর্যলোক এবং আয়নার প্রতিবিম্ব সূর্যের ছবির মূল উৎস। এখানে বলা হচ্ছে যে কি, ভগবানের যে স্বরূপ সেটা এখানে কি করা হচ্ছে, বিভিন্ন বিভিন্ন ধর্মের শাস্ত্র সেটা বলা হচ্ছে। যেরকম তো সেখানে বলা হচ্ছে যে কি, বাইবেলে ইজি ইজিকিয়েল 1:26 এ বর্ণনা করা হয়েছে যে ভগবানের রূপের সাথে মানব রূপের সাদৃশ্য রয়েছে। দি সেভ প্লানস অফ হিউম্যান ফ্রম, বাইবেলের জেনেসিসে 18 ও 19 অধ্যায়ে বলা হয়েছে যে ইসরায়েলের জাতির জনক আব্রাহামের সামনে ভগবান আবির্ভূত হন। এখানে তিনি তার সামনে আবির্ভূত হয়েছিলেন, তাকে দর্শন দিয়েছিলেন মানব রূপে, যদিও বিশদভাবে ওই মানব রূপ বর্ণিত হয়নি। বাইবেলে আমরা এইসব বিবরণে পাঠও করি। তার ঈশ্বরের পদতলে এক্সোডাস 24:10, ঈশ্বরের আঙ্গুল দ্বারা পূজিত এক্সোডাস 31:18 এবং প্রভুর হস্ত এক্সোডাস 9:13, প্রভুর চক্ষু হচ্ছে জেনেসিস 38 ও 7, প্রভুর কর্ণ নাম্বার 11.1। বাইবেলের আরেকটি প্রখ্যাত ব্যাখ্যা, মানব সৃষ্টি হয়েছে ভগবানের রূপ অনুসারে। বাইবেলে বলা হচ্ছে যে কি, প্রকৃতপক্ষে যে আমরা যে এই যে দুর্লভ এই যে মানব জীবন পেয়েছি, প্রকৃতপক্ষে সেটা হচ্ছে কি ভগবানের ডিজাইন অনুসারে তৈরি করা হচ্ছে। তো বলা হচ্ছে যে কি, মানব ডিজাইন অনুসারে ভগবানকে তৈরি করা হয়, ভগবান সৃষ্টি হয় নাই, বরং যে এই যে আমাদের এই যে আমরা যে 84 লক্ষ জীবনের পর যে যে দুর্লভ এই যে মানব জীবন পেয়েছি, মানব জীবনটা এটা সবচেয়ে, এটা সমস্ত জীবনের মধ্যে সর্ব উৎকৃষ্ট জীবন। এটা এমনকি দেবতাদের পক্ষে, দেবতাদের থেকেও এটা শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? কেন দেবতারা হচ্ছে চতুর্ভুজ রূপ ধারণ করেন, তাদের হাত হচ্ছে 4টা, মানুষের হাত হচ্ছে 2টা। কেন 2টা? কেননা ভগবান শ্রীকৃষ্ণের উনি হচ্ছে দ্বিভুজ শ্যাম সুন্দর, সেজন্য ভগবান শ্রীকৃষ্ণের রূপ অনুসারে এই মানুষকে তৈরি করা হয়েছে। সেজন্য মানুষ হচ্ছে যে সর্ব উৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ। কেননা মানুষই কি করতে পারেন, তারা ভগবানের আরাধনা করে ভগবানকে লাভ করতে পারে। সেজন্য দেবতাদেরকেও শ্রেষ্ঠ হচ্ছে যে মানুষ হচ্ছে যে সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে যে মানুষ। তো তো ভগবানের সাকার রূপের ইঙ্গিত দেয় যিশু ভগবানকে এইসব সম্বোধন। তো সে বলছে আব্বা পিতা একান্তভাবে বিশ্ববিশেষ। ইসলামী সাধকগণ ঘোষণা করেন যে আল্লাহের রূপ রয়েছেন, অর্থাৎ বিভিন্ন শাস্ত্রে কি করা হচ্ছে যে ভগবানের রূপ রয়েছেন, সেটা সেটা বিভিন্ন শাস্ত্র লেখা আছে। এবং সেখানে লেখা আছে যে কি, আহ, যে যেখানে বিভিন্ন শাস্ত্রে কি করা হচ্ছে, সেখানে সেখানে গডকে কি করা হচ্ছে, সেখানে যে সেখানে আব্বা অথবা পিতা বলে সম্বোধন করা হচ্ছে। বিভিন্ন যেরকম যে যে ইসলাম ধর্মে অথবা খ্রিস্টান ধর্মে সেখানে আব্বা অথবা পিতা এ ধরনের শব্দগুলো ব্যবহার করা হয়। এবং তাহলে এইভাবে আমরা বুঝতে পারি যে আব্বা অথবা পিতা বলতে এখানে সবিশেষের কথা বলা আছে। তার মানে কি, নিশ্চয় কি আছে যে আল্লাহ অথবা গডের কি রয়েছে, গডের রূপ রূপ রয়েছে। কিন্তু তারা আসলে জানে না যে সে আল্লাহ অথবা গড, সেটাকে তারা সেটা জানে না। আমরা সেটা জানতে পারি, কৃষ্ণ হচ্ছেন সেই আল্লাহ বা অথবা গড, যাকে তারা বলে থাকেন। বাইবেলে ও কোরআনের বহু পূর্ব হতে অত্যন্ত উন্নত আধ্যাত্মিক ভাবমণ্ডিত ভারতের প্রাচীন বৌদ্ধিক সাহিত্য সুনির্দিষ্টভাবে ভগবানের রূপ ও গুণ, লীলা ও তার ব্যক্তিত্বকে প্রকাশ করে। অবশ্য ভগবানের গুণ বিশিষ্ট অসীম অন্তহীন শব্দ সম্ভার কেবল এই দুর্ভিজ্ঞেয় অনন্ত মহিমা কিছু আভাস মাত্র দান করতে পারে। এটা অবশ্যই স্বীকার্য যে
ভগবানের রূপ আমাদের ক্ষণভঙ্গুর কদর্য জড়দেহের মতো নয়। এখানে বলা হচ্ছে কি, যা রক্ত মাংস মল বিষ্ঠার একটি থলে ছাড়া কিছুই নয়। পরম পুরুষ ভগবানের দেহ বয়ব সম্পূর্ণরূপে চিন্ময়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কি, সেজন্য এখানে সেজন্য সেই দেহকে সচিদানন্দময় দেহকে প্রণাম করা হচ্ছে। ওম শ্রীকৃষ্ণায় নমঃ, ওম সচিদানন্দ রূপায় নমঃ। আমি সেই শ্রীকৃষ্ণকে নমস্কার করি যার রূপ দেহ সচ্চিত আনন্দ। তো এখানে এখানে বলা হচ্ছে যে কি, প্রকৃতপক্ষে যে ভগবান শ্রীকৃষ্ণের শরীর হচ্ছে যে কি আমাদের থেকে ভিন্ন। কেন ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ যেহেতু পরম তত্ত্ব, সেজন্য তার শরীর হচ্ছে যে কি সচ্চিদানন্দময়, চিন্ময়। সেজন্য ব্রহ্মসংহিতায় ব্রহ্ম নিজে বলছে কি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ভগবান শ্রীকৃষ্ণের যে ওনার যে শরীর, সেটা হচ্ছে সম্পূর্ণরূপে চিন্ময়। হ্যাঁ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ। তিনি হচ্ছে কি সচ্চিত, এবং তিনি হচ্ছে আনন্দময়। এবং তার শরীরটা কি নয়, তার শরীরটা কোনো রক্ত মাংস অথবা মলমূত্র দিয়ে তৈরি নয়, কিন্তু বরং হচ্ছে আমাদের শরীরটা কি দিয়ে তৈরি। আমাদের শরীরটা রক্ত মাংস মলমূত্র দিয়ে আমাদের শরীরটা তৈরি করা হয়েছে, কিন্তু ভগবানের শরীরটা হচ্ছে সম্পূর্ণরূপে চিন্ময়। তিনি কি করতে পারেন, এক বা অদ্বিতীয়। তিনি এক হয়েও নিজেকে অনন্ত রূপে প্রকাশিত করতে পারেন। অযতম অযতম অনাদি অনন্ত রূপম মাধ্যম পুরাণ পুরুষ নবযৌবনম চ। তিনি হচ্ছেন নবযৌবন, সম্পূর্ণরূপে নবযৌবন। হ্যাঁ, মাধ্যম পুরুষ আর নবযৌবনম চ। বেদে এসে দুর্লভ অদুর্লভ আত্মভক্ত, কিন্তু বেদও কি করতে পারে না, তাকে প্রকাশিত করতে পারে না। তো এখানে কি করা হচ্ছে, ব্রহ্মসংহিতায় সেই কথা ভগবান শ্রীকৃষ্ণের গুণমহিমা কীর্তন করা হচ্ছে। যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। এবং সেই কৃষ্ণ হচ্ছে যে উনি হচ্ছে যে আদি পুরুষ। এবং আদি বলতে কি, আদি বলতে এর আগে আর কেউ নেই, এটাকে বলা হয় আদি। কৃষ্ণ হচ্ছে যে আদি, তার যার আগেও কেউ ছিল না। এবং তিনি হচ্ছেন সবকিছুর আদিরও আদি, হচ্ছেন অনাদি। তাকে বলা হয় অনাদির আদি গোবিন্দ। অনাদির আদি মানে কি, অর্থাৎ যার আদিরও আদি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, সেজন্য তাকে বলা হয় অনাদির আদি গোবিন্দ। এবং তিনি হচ্ছে যে কৃষ্ণ হচ্ছে কি সর্বকারণের পরম কারণ। সমস্ত সমস্ত কিছুর উৎস হচ্ছে যে ভগবান, এবং সর্বকারণের পরম কারণ। এবং তার বিগ্রহ হচ্ছে যে কি সচ্চিত এবং আনন্দময়। এবং কৃষ্ণ হচ্ছে কি আনন্দময় পুরুষ। এরকম না যে কৃষ্ণকে কখনো দুঃখ করতে হয় না, তো কখনো মাথায় হাত দিয়ে বসে থাকতে হয় না। আর কৃষ্ণ সবসময় তিনি হচ্ছে কি আনন্দময়, আনন্দময় পুরুষ। তো তার শরীরের অঙ্গের কথা বলা হচ্ছে কি, আলোলো চন্দ্র লসৎ বনমাল বংশী রত্নাদকং পনয় কেলিকলা বিলাসম শ্যামং ত্রিভঙ্গ ললিত নিয়ত প্রকাশম গোবিন্দ মাদি পুরুষম তমং ভজামি। বলা হচ্ছে কি, যে আলোলো চন্দ্র লসৎ বনমাল বংশী, তিনি কি করে থাকেন, তার হাতে একটা বংশী ধারণ করে থাকেন। তারপর হচ্ছে কি তার তার যে তারপর তারপর তার গলায় কি করে থাকেন, যে যে যে, আহ, তার গলায় বৈজয়ন্তী মাল্য ধারণ করে থাকেন। এবং তার শরীরের মধ্যে কি করে থাকেন, বিভিন্ন রকম রত্নাদকম পনীয় কেলিকলা বিলাসম, বিভিন্ন রকম মণি 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 মুক্তা, বিভিন্ন রকম মণি মুক্তা হার উনি কি করে থাকেন, গ্রহণ করে থাকেন। শ্যামং ত্রিভঙ্গ, এবং ত্রিভঙ্গ হয়ে উনি সবসময় দাঁড়িয়ে থাকেন। এবং নিয়ত প্রকাশন, এবং সবসময় তার রূপ প্রকাশিত হয়, সবসময় নিত্য নতুন তার রূপ প্রকাশিত হয়। এবং সেই রূপের সেই গোবিন্দকে আমি ভজনা করি। শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন কি সচিদানন্দময় গণ শিব বিগ্রহ। এভাবে ভগবান শ্রীকৃষ্ণ কি করা হচ্ছে, তার দেহের কথা বলা হচ্ছে। আমরা শ্রীমদ ভাগবতমকে একটি দৃষ্টান্ত নিতে পারি। একবার শ্রীকৃষ্ণের মাতা যশোদা শিশুরূপে ভগবান শ্রীকৃষ্ণকে মুখের মধ্যে তাকিয়েছিলেন। একবার ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন, যখনই উনি মাটি খেয়েছিলেন, তো যখনই কৃষ্ণ বলছে যে, মা যশোদা বলছে তুমি তুমি হা করো, তখন মা দেখতে পেয়েছেন সেখানে কৃষ্ণের মুখের ভিতরে এরকম কোটি কোটি ব্রহ্মাণ্ড কৃষ্ণের মুখের ভিতরে সেটা দেখেছিলেন। তো যখনই কৃষ্ণের মুখের ভিতরে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেছিলেন, তখন উনি কি হয়েছিলেন, তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। তো এভাবে ভগবান মা যশোদাকে কি করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন।
যে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল এসি ভক্তিবেদান্ত স্বামী শিল প্রপাত, যিনি কৃষ্ণ প্রেম রূপ। তো এইভাবে কি করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণ প্রেমের একটা ভান্ডার কি করেছিলেন সারা বিশ্বের মানুষের মধ্যে, সেটা উনি ঢেলে দিয়েছিলেন। আর সেই কৃষ্ণ প্রেমের সারা বিশ্বের মানুষকে কৃষ্ণ প্রেমের রূপ সেই এটা কি করেছেন তারা লাভ করে, তারা দিব্য আনন্দ তারা লাভ করতে পারছে। সেই যিনি কৃষ্ণ প্রেম রূপ মকরন্দ সুধা ভরা পাত্রে ঢাকনাটি খুলে সারা বিশ্বের প্রতিটি মানুষের কাছে তার দিব্য আনন্দ আস্বাদন লাভের সুলভ করেছেন। তার সমস্ত গ্রন্থাবলীতে ভগবানকে বোঝাতে কেবল ভগবান গড শব্দটি ব্যবহারের পরিবর্তে এই শব্দটি ব্যবহার করতেন। পরম পুরুষ ভগবান, পরমেশ্বর ভগবান, দি সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। যখন আপনি বলেন পরম পুরুষ পরমেশ্বর ভগবান, তখন এক কথায় এই কথায় ভগবানের দেহাবয়ব ব্যক্তিত্বের স্পষ্ট উল্লেখ করে থাকে। পরমেশ্বর গড হেড শব্দের অর্থ হচ্ছে তিনি পরমেশ্বর, সুপ্রিম গড, ক্যাপিটাল জি সহ, যিনি অন্য সকল নিয়ন্তা ঈশ্বরের গড স্থূলজি যুক্ত, অর্থাৎ সমস্ত দেবদেবী পরিচালক ও নিয়ন্তা প্রভু হেড। এখানে বলা হচ্ছে দেখি যে ভগবান শিল প্রভুপাদ যখন ইসকন প্রতিষ্ঠাতা করতে লাগলেন, তখন উনি কি করলেন, উনি যখন পাশ্চাত্য দেশে গিয়েছিলেন তখন উনি কি করছেন, তারা বলতেছেন শিল প্রভুপাদ বলছে তোমরা জানো যে গড, কিন্তু আসলে এটা জানা হচ্ছে কি সেই গডটাকে তোমরা সেটা জানো না, সেই গডটা হচ্ছে কি কৃষ্ণ। সেজন্য আমরা কি করবো, সেজন্য তো সেজন্য কৃষ্ণ হচ্ছে শিল প্রভুপাদ বুঝিয়েছে যে কৃষ্ণ হচ্ছে সুপ্রিম পার্সোনালিটিস গড। তো সেই জন্য আমাদেরকে তোমরা তো গড জানো, কিন্তু তোমরা জানো না যে গডটাকে, সেই গডটা হচ্ছে কি কৃষ্ণ। তিনি হচ্ছে যে সুপ্রিম পার্সোনালিটিস গড। কৃষ্ণ হচ্ছে তিনি হচ্ছেন সবকিছুর উৎস। সেজন্য গড মানে হচ্ছে কি জি ও ডি। জি মানে হচ্ছে জেনারেটর, ও মানে হচ্ছে অপারেটর, ডি মানে হচ্ছে ডেস্ট্রয়। ভগবানের কৃষ্ণ হচ্ছে কি তিনি সমগ্র সবকিছু সৃষ্টি করে থাকেন। জিতে জেনারেটর, যিনি সৃষ্টি করে থাকেন, ওতে অপারেটর ভগবান শ্রীকৃষ্ণ কি করে থাকেন প্রতিপালন করে থাকেন। বিতে ডেস্ট্রয় ভগবান শ্রীকৃষ্ণ সবকিছু ধ্বংস করে থাকেন। সেজন্য ভগবান কৃষ্ণ কি করে থাকেন সবকিছু সৃষ্টি করেন, প্রলয় করেন এবং তিনি সবকিছুকে প্রতিপালন করে থাকেন। তুমি সর্বেশ্বর, তুমি তোমার ইচ্ছায় ব্রহ্মা করণে সৃজন, তোমার ইচ্ছায় বিষ্ণু করণে পালন, তোমার ইচ্ছায় শিব করণে সংহার, তোমার ইচ্ছায় মায়া সৃজে কারাগার, তুমি সর্বেশ্বর গজেন্দ্র কুমার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সবকিছুর উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।